ঢাবিতে হেলমেট পরে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, মারধর, আহত 50। এবং সর্বশেষ জানাবো রাজাকারের তালিকার শীর্ষে আওয়ামী লীগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাবিতে হেলমেট পরে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, মারধর, আহত 50। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হেলমেট পরে লাঠিসোঁটা নিয়ে হামলা করেছে ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগের হামলায় অন্তত 50 জন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে এই হামলার ঘটনা ঘটে। আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি দল বিজয় 71 হলে প্রবেশ করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয়। এ নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। তখন আশেপাশের হলগুলোর ছাত্রলীগ নেতাকর্মীরা এসে একজোট হয়ে সংঘর্ষে যোগ দেন। আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা দুই পাশে অবস্থান নিয়ে কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ চালিয়ে যান। এর মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীরা সহায়তা চাইলে টিএসসি থেকে একটি দল সেদিকে যাত্রা করেন। মল চত্বরে তাদেরকে বাধা দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিকেল 3:30টার দিকে এ জায়গায়ও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে জায়গা থেকে পিছু হটেন। তাদের একদল ফুলার রোড হয়ে এবং আরেক দল স্যার এএফ রহমান হলের সামনের রাস্তা দিয়ে নীলক্ষেতের দিকে সরে যান। অপরদিকে বিজয় 71 হলের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ চালিয়ে আসা শিক্ষার্থীরাও বিকেল 4টার দিকে পিছু হটেন। শিক্ষার্থীরা যখন পিছু হটেছিলেন তখন সামনে যাকে পান তার ওপর হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় অনেক শিক্ষার্থী ছাত্রলীগ নেতাকর্মীদের লাঠির আঘাতে আহত হয়েছেন। এর আগে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাতে এবং বক্তব্যটি প্রত্যাহার করার আহ্বান জানিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে মাইকিং করছিল। রাজাকারের তালিকায় শীর্ষে আওয়ামী লীগ। আওয়ামী লীগ দলটি এমনই একটি দল, এর জন্মই হয়েছিল অবৈধ দিয়ে, যা আজ মুক্তিযুদ্ধ নিয়ে এতই গান গায় মনে হয় আওয়ামী লীগই মুক্তিযুদ্ধ দল, অথচ এ দলটি সবচেয়ে বড় রাজাকারের দল। আওয়ামী লীগের শীর্ষ তালিকায় আছে যদি, তাহলে সর্বপ্রথম উঠে আসে শেখ মুজিবুর রহমানের নাম সহ তার ছেলে শেখ কামাল রাজাকারের তালিকায় অন্তর্ভুক্ত। শেখের পরিবারে কেউ তো মুক্তিযুদ্ধ করে নাই, বরং পাকিস্তানের মাসিক ভাতা নিত নিয়ম মতো, এবং শেখ মুজিবুর রহমান কখনো বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সে চেয়েছিল পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী। তাহলে রাজাকারকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছে এমন অভিযোগে বিরোধী জোট বিএনপি ও জামায়াত নেতাদের বিচার করছে রাজাকারের দল আওয়ামী লীগ। তারা নিজেদের মুক্তিযুদ্ধের কথিত সপক্ষ শক্তি দাবি করে, অথচ শেখ মুজিবুর রহমান সহ শেখ কামাল রাজাকারের নামের তালিকায়ও নম্বর 1, অথচ আওয়ামী লীগের থাকা রাজাকারদের ব্যাপারে একেবারে নীরব। কি কারণে এ নীরব? এই দলটিতেও রয়েছে কুখ্যাত রাজাকার আল বদর, আল শামস, গণহত্যাকারী, গণধর্ষণকারী, অগ্নিসংযোগকারী সহ অসংখ্য স্বাধীনতা বিরোধী। আওয়ামী লীগের নেতারা বিভিন্ন সময় বক্তৃতায় বলেছেন, আওয়ামী লীগের রাজাকার থাকলে দেখিয়ে দেন, আমরা তাদের বিচার করব। আমাদের অনুসন্ধানের নিচে 46 জন আওয়ামী লীগের রাজাকারের তালিকা তুলে ধরা হলো এবং বিস্তারিত। আওয়ামী লীগের এই 46 জন যুদ্ধাপরাধী, তাদের পরিবার কোনো না কোনোভাবে 71 সালে পাকিস্তান সরকার ও যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিলেন। 1971 সালে মুক্তিযোদ্ধাদের হত্যা সহ নানা ধরনের মানবতা বিরোধী অপরাধের সঙ্গে তারা যুক্ত ছিলেন। অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা 2 আসনের সংসদ সদস্য ও আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম রাজাকার পরিবারের সদস্য। তার বড় ভাই হাকিম হাফেজ আজিজুল ইসলাম নেজামে ইসলামী পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছিলেন। পাক হানাদার বাহিনীকে সহযোগিতা ও মুক্তিযোদ্ধাদের শায়েস্তা করার জন্য তার নেতৃত্বেই ঢাকায় প্রথম শান্তি কমিটি গঠন হয়। একই সঙ্গে তিনি রাজাকার আল বদর ও আল শামস বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। অ্যাডভোকেট কামরুল ইসলাম মুক্তিযুদ্ধের 9 মাসে স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড চালানোর পাশাপাশি মুক্তিযোদ্ধাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে বড় ভাইকে সার্বিক সহযোগিতা করেন। মুক্তিযুদ্ধের সময় তার রাজাকার ভাইয়ের মালিকানাধীন প্রিন্টিং প্রেসে তিনি ম্যানেজার হিসেবে কাজ করতেন। 1969 সালে এদেশে পাকিস্তান বিরোধী আন্দোলন জোরদার হলে নেজামে ইসলাম পার্টির পক্ষ থেকে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার প্রচারণা চালানোর জন্য
নেজামে ইসলাম নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়। হাকিম আজিজুল ইসলাম এই পত্রিকার সম্পাদক ছিলেন। শেখ মুজিবুর রহমান সহ পাকিস্তান বিরোধী আন্দোলনকারীদের নিয়ে তিনি এই পত্রিকায় ইবলিশের দিনলিপি নামে প্রতি সপ্তাহে বিশেষ সম্পাদকীয় লেখেন। অ্যাডভোকেট কামরুল 1994 সালে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। এর মধ্য দিয়ে রাজাকার পরিবারের গন্ধ হতে মুক্ত হতে চান তিনি। তার ব্যাপারে মুক্তিযুদ্ধে ইসলামী দল শীর্ষক বইয়ে বিস্তারিত উল্লেখ আছে। লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, পর্যটন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা, তিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের পক্ষে দিনাজপুরে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে প্রথম অপারেশন চালান এবং কয়েকজন মুক্তিযোদ্ধা ও নিরীহ বাঙালিকে নির্মমভাবে হত্যা করেন। সূত্র দিনাজপুরের মুক্তিযুদ্ধ বই। ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর 2 আসনের সংসদ সদস্য ও শেখ হাসিনার বেয়াই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কুখ্যাত রাজাকার ছিলেন। তিনি শান্তি বাহিনী গঠন করে মুক্তিযোদ্ধাদের হত্যার জন্য হানাদার বাহিনীদের প্ররোচিত করেন। দৃশ্যপট 71। 21 শতকের রাজনীতি ও আওয়ামী লীগ বইয়ের 45 পৃষ্ঠায় বলা হয়েছে, শেখ হাসিনার বেয়াই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন শান্তি কমিটির জাদরেল নেতা ছিলেন। তার পিতা নুরুল ইসলাম নুরু মিয়া ফরিদপুরের কুখ্যাত রাজাকার ছিলেন। অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, ময়মনসিংহ 6 আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোসলেম উদ্দিন 1971 সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকার ও শান্তি কমিটির সদস্য ছিলেন বলে গত বছরের 4 এপ্রিল ট্রাইব্যুনাল ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক ডক্টর M.A. হাসানের দেয়া যুদ্ধাপরাধের তালিকায় উল্লেখ করা হয়েছে, যা গত 22 এপ্রিল দৈনিক ডেস্টিনি পত্রিকায় প্রকাশিত হয়েছে। এদিকে যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে গত 6 এপ্রিল ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জোরবাড়িয়া গ্রামের ওয়াহেদ আলী মণ্ডলের ছেলে মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন বাদী হয়ে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড সংসদ উপনেতা, ফরিদপুর 2 আসনের সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী মুক্তিযুদ্ধ চলাকালে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর কাছে একজন আস্থাভাজন নেত্রী ছিলেন। 1970 সালে নির্বাচনে বিজয়ী এবং সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিতদের মধ্যে থেকে 88 জনকে পাকিস্তানের সামরিক সরকার আস্থাভাজন NNA মেম্বার অব ন্যাশনাল এজেন্সি হিসেবে ঘোষণা করে। 1971 সালে 7 আগস্ট পাকিস্তানের তথ্য অধিদপ্তর থেকে প্রকাশিত ওই তালিকায় সৈয়দা সাজেদা চৌধুরীর নাম ছিল 84 নম্বরে। জেনারেল রোয়াদেদ খান ওই দিন ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন। পাকিস্তানের পক্ষে সমর্থন জানানো এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ভূমিকা পালন করার সুবাদে তিনি এই খ্যাতি অর্জন করেন বলে জানা গেছে। 1971 সালে পাকিস্তান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গ্যাজেটে এ তথ্য উল্লেখিত আছে। সৈয়দ জাফরুল্লাহ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ জাফরুল্লাহ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ হয়ে কাজ করেছেন। মাসিক সহজ কথা আয়োজিত যুদ্ধাপরাধের বিচার বর্তমান প্রেক্ষাপট শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগের বর্তমান প্রেসিডিয়াম সদস্য সৈয়দ জাফরুল্লাহ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিলেন। জাফরুল্লাহ স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিদের পূর্ণ সমর্থন দেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান বইয়ের বিস্তারিত উল্লেখ আছে। মুসা বিন শমশের, গত বছরের 21 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষোভ প্রকাশ করে ফরিদপুরের নেতাদের কাছে প্রশ্ন করেন, শেখ সেলিম যে তার ছেলেকে ফরিদপুরের রাজাকার মুসা বিন শমশেরের মেয়ে বিয়ে করিয়েছেন, তার কথা কেউ বলছেন না কেন? এই খবর 22 এপ্রিল আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, মুসা বিন শমশের গোপালগঞ্জ 2 আসনের সংসদ সদস্য। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলের বেয়াই। ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক ডক্টর M.A. হাসান যুদ্ধাপরাধী হিসেবে 307 জনের নাম উল্লেখ করেছেন। সেখানে ফরিদপুর জেলায় গণহত্যাকারী হিসেবে মুসা বিন শমশের নাম রয়েছে। তিনি নিরীহ বাঙালিদের গণহত্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং মুক্তিযোদ্ধাদের হত্যা সহ নির্মম নির্যাতন করেছেন বলে জানা গেছে। মির্জা গোলাম কাশেম, জামালপুর 3 আসনের সংসদ সদস্য, যুবলীগের সাধারণ সম্পাদক ও সরকার দলীয় হুইপ মির্জা গোলাম আজমের বাবা। 1971 সালে মির্জা কাশেম জামালপুরের মাদারগঞ্জে শান্তি কমিটির জাদরেল নেতা ছিলেন। তিনি রাজাকার আল বদরদের গঠন করে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লেলিয়ে দেন। তার বিরুদ্ধে নারী ধর্ষণ ও লুটপাটের একাধিক অভিযোগ আছে।
যা জামালপুরের মুক্তিযুদ্ধ 1981 সালের সংস্করণ বইয়ে উল্লেখ আছে। মির্জা কাসেম জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের একনিষ্ঠ ভক্ত ছিলেন। প্রিয় নেতার নামানুসারে ছেলের নাম রাখেন মির্জা গোলাম আজম। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।